যদি হজ ও জিয়ারতের তৌফিক আপনার না থাকে তবে নিরাশ হবেন না। তৌফিকের জন্য তৌফিক দাতার কাছে দোয়া করুন। দুনিয়া আখিরাতের ধন ভাণ্ডার যার হাতে, তিনি ইচ্ছা করলে যে কোনো সময় আপনার মনোকামনা পূর্ণ করতে পারেন। দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম প্রেরণ অব্যাহত রাখবেন, যেহেতু আপনার দুরুদ ও সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিঃসন্দেহে পৌঁছে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন, তোমাদের ঘরকে কবরে পরিণত করো না, আমার কবরকে তোমরা ঈদে পরিণত করো না, আর আমার নিকট দুরুদ প্রেরণ করো, কেননা নিশ্চয়ই তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে। হাদিস শরীফে উল্লিখিত লা তাজআলু কবরি ঈদান প্রসঙ্গে কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহির শিফা কিতাবের ভাষ্যে মুল্লা আলী করি রহমতুল্লাহি আলাইহি ঈদ সম্পর্কে বলেছেন, কবরের জিয়ারত যেন অব্যাহত থাকে, দিনক্ষণ ঠিক করে বছরে দুই একবার ঈদের মতো জিয়ারত যেন না হয়, অথবা ইহুদি ও নাসারাদের মতো কবরকে যেন নৃত্যগীতি ও উৎসবের স্থলে পরিণত করা না হয়। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কবর শরীফকে অবৈধ উৎসবের স্থানে পরিণত কোনো দিনই করেনি এবং সর্বক্ষণ কবর শরীফে জিয়ারত অব্যাহত রয়েছে। বছরের নির্দিষ্ট কোনো একদিন দুদিন সময় ঈদের মতো সমবেত হয়ে শুধু জিয়ারত নয়, বরং জিয়ারত সবসময় অব্যাহত আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপর উম্মতের আমল অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। যারা জিয়ারতে উপস্থিত হতে অক্ষম, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তারা দুনিয়ার যে কোনো স্থান থেকে সালাত ও সালাম প্রেরণ করলে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে। আর পূর্বে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সালামের জবাব দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম রহমত লাভের উসিলা। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাণী প্রদান করতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে উক্ত ব্যক্তিকে 10টি রহমত প্রদান করেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। অন্য একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে দরুদ পাঠ না করলে ক্ষতির কারণ বলে হাদিস শরীফে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন, এমন ব্যক্তির নাম যেন মাটি মুক্ত হয়, অর্থাৎ অপমানিত হয়, যার সামনে আমার নাম নেওয়া হয় অথচ সে আমার নাম শোনার পর আমার উপর দরুদ পাঠ করে না।